আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেই জায়গাটায় আমার জন্মস্থান সেই জায়গাটায় আমরা 3টে ভাই 4টে বোন আমরা এক জায়গায় বাস করতাম। সেখানে যাই হোক আপনারা জানেন যে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদের কারণে আমরা আজকে এই জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। আসলে এই যে গ্যাঞ্জামটা হয়েছে আপনারা সবাই জানেন যে আসলে যদি গ্যাঞ্জাম না করে, যদি মার্ডার যদি না করে, যে কীটা কত দোষী আপনারা কিন্তু কেউ জানেন না, জানি আমরা এবং আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন অবশ্যই নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচিয়ে দেয়, সমস্ত অহংকার থেকে পাপাচার থেকে বাঁচিয়ে দেয়। কথাটা আল্লাহ বলছেন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। তাহলে নামাজ আমাদেরকে কি শিক্ষা দেয়? নামাজ আমাদেরকে শিক্ষা দেয়, নামাজে ঐক্য শিক্ষা দেয়, নামাজে শৃঙ্খলা শিখায়, নামাজ শৃঙ্খলা বোধ শিখায়, নামাজ মানুষের একতা শিখায়, নামাজ মানুষকে পাপাচার থেকে বাঁচিয়ে দেয় এবং নামাজ জান্নাতের দিকে অগ্রসর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা যে নামাজ, আসলে নামাজটা যে কি, এই নামাজ সম্পর্কে আমাদের জানা দরকার যে আসলে নামাজটা কি। নামাজ এমন একটা বস্তু যে নামাজ, আসলে নামাজটা যে কি, আমরা যে নামাজ সালাত কায়েম করি, আমাদের কি নামাজটা যে কী জিনিসটা কি, এটা আমরা কিছুই কিন্তু জানি না, বুঝি না। এই জন্য আমরা নামাজ সম্পর্কে এত অবহেলা যে নামাজের কাছে আমরা ধারে কাছে আসি না। বিষয়টা হচ্ছে এমন, নামাজ এক ব্যক্তি, নামাজ হচ্ছে একটাই কারণ, নামাজ মানুষকে সমস্ত পাপাচার থেকে, সমস্ত ফায়সা কাজ থেকে একমাত্র নামাজ মানুষকে বাঁচিয়ে দেয়। এই নামাজ কায়েম করতে হবে, নামাজ সালাত কায়েম করতে হবে। কায়েম করার অর্থটা কি? এই নামাজ যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি নামাজ পড়বে অথচ চুরি করবে নাকি? নামাজ পড়বে মিথ্যা কথা বলবে, এর নাম নামাজ না। নামাজ পড়বে মাঠে যে আইল ঠালবে, নামাজ পড়বে মানুষ এই মসজিদের জামাতে নামাজ পড়বে, আবার বাইরে যে ইমাম সম্পর্কে আজে বাজে কথা বলবে। নামাজ পড়বে এক কাতারে জামাতে নামাজ আদায় করবে, ইক্তেদাতুল বেজাল ইমাম, মানে ইমামের পিছনে ইক্তেদাতুল বেজাল ইমাম বলে ইমামের পিছনে নামাজ আদায় করবে, করে বাইরে যেয়ে দোকানপাটে যেয়ে ওই ইমামের সম্মেলনে আজে বাজে কথা বলবে। অমুক ভালো না, তমক ভালো না, এই ইমামের এই চরিত্র ভালো না, এটা ভালো না, এই দল করা যাবে না, এই দল করা যাবে না, বিভিন্ন আজে বাজে কথা। আসলে নামাজি ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তির ভিতরে কোনো রকম খারাপ কোনো কিছু, হিংসা, নিন্দা, অহংকার, কোনো খারাপ কথা, মিথ্যা কথা, আজে বাজে কথা বলা, কোনো কিছুই যার ভিতরে থাকবে না, ওই ব্যক্তি না নামাজি। না কথা ভুল বললাম ভাই? নামাজ যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি একমাত্র ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তাহলে আমরা যদি নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, কুরআন তিলাওয়াত করছি, অথচ ফাহিশা কাজ থেকে বিরত থাকতে পারছি না, মিথ্যা কথা থেকে বিরত নেই, মানুষের হক নষ্ট করছি, মানুষের টাকা পয়সা লুট করে নিচ্ছি, আহাজারি করছি, ছিনতাই করছি, জিনা করছি, ব্যভিচার করছি, আবার নামাজও পড়ছি, আর সব কিছু করছি, অথচ নামাজ পড়ছি। এই নামাজে কি ফায়দা হবে বলেন? আর কি নামাজি আমরা? এই নামাজ সম্পর্কে আগে আমাকে জানতে হবে, বুঝতে হবে যে নামাজ পড়তে হবে এমন কায়দায় যে নামাজি, আমি যে নামাজি, মানুষ বলবে যে সত্যি ওই ব্যক্তি নামাজি। ওই লোকটার হাত দ্বারা একটা অন্যায় কোনো কাজ হবে না, ওই লোকের মুখ দ্বারা কোনো ফাহিশা কথা হবে না, মানুষের কোনো মনে আঘাত দেওয়া কথা বলবে না, মানুষের মনে ব্যথা দেবে না, মানুষের সাথে হিংসা, আহাজারি এসবগুলো করবে না, অহংকার করবে না। এই ব্যক্তি তো নামাজি। কিসের নামাজি আমরা?
কেউ নামাজ আদায় করি আমরা, কি সালাত আদায় করি? আমাদের ভিতরে তো বেশিরভাগ দেখি মুসল্লিরা আমরা যারা আসি বেশিরভাগ নামাজ পড়ি 5 ওয়াক্ত, অথচ বাইরে যে দোকানপাটে যে এর গিবদ ওর গিবদ নানান তালে, এইসব তালেই আমরা ব্যস্ত। হ্যাঁ, অমুকের দল করিস। আচ্ছা, আমরা কার দল করি? মুসলমান পৃথিবীর বুকে দল আছে দুটো, একটা আছে হিজবুল্লাহ আর একটা আছে হিজবুল শয়তান। একটা আছে হকপন্থী আর একটা আছে বাতিলপন্থী। আমরা কার দল করি? কথা বলেন, সব কথা বলেন, কার দল করি আমরা? আল্লাহর দল করি। আচ্ছা, মানুষ যারা আমরা মানুষ মুসলমান হিসেবে দাবি করি, আমরা দল করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন দল করব। বিশ্ব নবী আমাদের নেতা, তাকেই আমরা নেতা হিসেবে কবুল করব এবং মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, বলছে আল্লাহ বলছেন যে হে ঈমানদাররা, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা অবশ্যই তাকওয়া অবলম্বন করো, তোমরা তাকওয়াবান হয়ে যাও, তোমরা হক পথে চলো, তোমরা সঠিক পথে চলো, কোরআনের পথে চলো, তোমরা আমার নবীর হাদিস এবং আমার নবীর সুন্নাহ হিসেবে তোমরা চলাফেরা করো। তোমরা আজে বাজে কোনো দিকে দল করো না, কোনো আজে বাজে মুখ কান দিও না, তোমরা কোরআন এবং সুন্নাহর অনুযায়ী তোমরা চলাফেরা করো। আমরা যে মুসলমান হিসেবে দাবি করি, আমাদের চলাফেরা চালচলন কথাবার্তা সবই তো উল্টো, সবই তো উল্টো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমরা সত্য আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে কেমন ভয় করতে হবে? ওয়ালা তুতরি কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আমাকে ভয় করো। আল্লাহ পাক বলছেন যে নবী আমাকে ভয় করো এবং কাফের মুনাফিকদের অনুসরণ করো না। কাফের বড় মারাত্মক ভয়ঙ্কর, মুনাফিক এর চাইতেও বেশি মারাত্মক ভয়ঙ্কর। কাফের তো দেখলেই চিনা যায়, কাফের কারা দেখলেই চিনা যায় যে অমুক কাফের, অমুক দল কাফের, অমুক গোষ্ঠীরা কাফের। কাফের তো মার্কা মারা, কাফের দেখলেই চিনা যায়। মুনাফিক এমন একটা জিনিস, মুনাফিক চিনা যায় না। মুনাফিক কেমন? মুনাফিক এমন বস্তু যে আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুনাফিক চিনার জন্য তাকে অনেক কষ্ট হয়ে যেত, চিনতে পারতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে জানিয়ে দিতেন, কোরআনে আয়াত দিয়ে রাসূলকে জানিয়ে দিতেন যে অমুক ব্যক্তি মুনাফিক। মুনাফিক চিনা যায় না। মুনাফিক আল্লাহর কথা বলে, নামাজের কথা বলে, দাওয়াত দেবে, লম্বা জামা গায়ে দেবে, টুপি মাথায় দেবে, দাড়ি মাথায় দেবে, আবার ওর কাজবাজ হবে সব উল্টো। মুসলমানদের কৃষি ক্ষয়ক্ষতি করা যাবে, কীভাবে মুসলমানকে ধ্বংস করা যাবে, সেই কাজেই ওরা সবসময় ব্যস্ত থাকে। এই জন্য মুনাফিক থেকে সাবধান। মুনাফিকের ভিতরে আমাদের ভিতরে বেশি আমরাই বেশি আপনার থেকে মুনাফিক বেশি আমরাই, আমাদের ভিতরেই, যে আমরা তো চিনতে পারিনি। আমাদের কাজ কর্ম চলা ফিরা আচরণ দেখলেই বোঝা যায় যে ও বেটা মুনাফিক। জামাতে নামাজ পড়বো, ইমামের পিছনে নামাজ পড়বো, অথচ আবার বাইরে যেয়ে ইমামের বিরুদ্ধে বিভিন্ন রকম কটু কথা বলবো, তাহলে আমি তাহলে কি বলে আসলাম নামাজে? যে আমি যে ইক্তেদা দিয়ে আসলাম যে আমি আল্লাহ এই ইমামের পিছনে আমি এই ওক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তাহলে আমি যে ইক্তেদা দিলাম ইমাম এখন মানলাম, নামাজের সময় মানছি উনি ইমাম, আর বাইরে যে ওনাকে আর আসে মানছি না কেন? কি আমরা কি মুসলমান? হ্যাঁ, আমাকে আসাম তো এরকম হলে হবে না। নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, সঠিকভাবে নামাজ আদায় করে মুসলমান হয়ে কবরে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে যেসব আযাবের কথা বর্ণনা করেছেন, যে 70 থেকে 99টা সাপ
এই যারা নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ এই সদকা দেবে না, গরিব মিসকিনদেরকে সাহায্য করবে না, অসহায় মানুষদেরকে সাহায্য করবে না, এদের জন্যই আল্লাহ জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। যেই জাহান্নামের যে কবর থেকে আজকে শুরু হয়ে যাবে আযাব, যে 99টা সাপ মানুষকে দংশন করবে, এইসব এই জন্য আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এমন ভয় করতে হবে যে ভয়, যেমন একটা কথা বলি যে একজন পীরের কাছে একজন মুরিদান এসেছেন, এসে বলছে যে হুজুর আমার দিলে কোনো মায়া দেয়া নেই, কোনো ভয় ভীতি কিছু নেই, আপনি এমন একটা আমল দেন যে সেই আমলের কারণে আমার মনটা যেন নরম হয়। পীর সাহেব বলেছে ঠিক আছে, তুমি প্রতিদিন 100 বার করে মউতকে স্মরণ করবা। কথাটা শুনে উনি চলে গিয়েছেন, যে বাড়িতে স্বর্ণের একটা ওই তাসবিহ বানিয়ে নিয়েছেন। হ্যাঁ, বাদশাহ তো স্বর্ণের দিয়ে তাসবির দানা তৈরি করে নিয়েছে প্রতিদিন মউত 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 করে এই তাসবিহ 100 বার করে প্রতিদিন সকাল বিকেল পাঠ করবে। 1 বছর হয়ে গেছে, 1 বছর পরে সে মন কোনো পরিবর্তন নেই। পরে আবার 1 বছর পরে গিয়েছে হুজুরের কাছে, যে বলছে যে হুজুর আপনি কি আমল দিলেন, আমার মন তো কোনো পরিবর্তনই হইল না হুজুর। দেখো তুমি কি পরিবর্তন করেছো, তুমি কি পড়েছো, কি আমল করেছো? তো হুজুর বলছে, তখন ওই তাসবিহ বের করে বলছে যে এই দেখেন আমি স্বর্ণে দিয়ে আমি এই তাসবিহ বানিয়ে নিয়েছি, আমি প্রতিদিন সকাল সন্ধ্যেই প্রতিদিন 200 বার করে আমি এই মউতকে আমি স্মরণ করি, মউত করি। তা বলছে যে, তখন পীর সাহেব বলছে যে বুঝতে পারিছি আপনি তো বাদশাহ, তা আপনার এলাকায় আমি একটু যাব, তা আপনি চলে যান, আমি আপনার ওখানে যে আমি তাসটি বানবো, যে আপনার এলাকায় যে আপনার রাজদরবারে যে কথা হবে। ঠিক আছে। এইবার পীর সাহেব চলে গিয়েছে, যে বলছে যে এখন সেই বাদশাহ হঠাৎ করে উঠে দাঁড়াইছে, যে পীর সাহেব এসে এখন বলছে যে আপনি তো বাদশাহ, আপনার ওই জায়গাটা আমি একটু ওই জায়গাটায় বসতে চাই, আপনি কি বসতে দেবেন? তখন বলছে হুজুর এখানেও তো কাউকে বসতে দেওয়া যায় না, এটা মারাত্মক একটা জিনিস, এই চেয়ারে সবাই বসতে পারে না, আর যাত্রা দেওয়া যায় না, তা আপনারা হুজুর মানুষ, পীর মানুষ, আপনাকে দেওয়া যায়, তাহলে একটু বসতে দেন। এইবারটা উনি উঠে এসেছেন, এবার হুজুর এই পীর সাহেব যে ওই চেয়ারে বসেছেন, চেয়ারে বসে বসে কে কোথায় আসিস, এই বাদশাকে বন্দি কর। তখন এইবার বাদশাহ কাছে কি হলো, হুজুর কি বলছেন? এই একে বন্দি করে এইবার আছে পুরোহিরা এসে কাছে বন্দি করে ফেলা হয়েছে, যে কাছে ওকে এখনই গরদান দেওয়া হবে, ওকে প্রস্তুতি কর। এইবার ওই যে কাঠটা আছে না এরকম, ওর ভিতরে নিয়ে যে ওনার মাথাটা নেওয়ায় দিয়ে যে বলছে যে তোমার যদি কোনো আশা ভরসা থাকে তাহলে তুমি বলতে পারো, তোমার গরদান নিয়ে নেওয়া হবে। তখন হাউমাউ করে কাঁচা দুই চোখের পানি ভেসে দিয়ে কথা, হুজুর আমি বড় ভুল করেছি, যদি আমি আপনার কাছে অন্যায় করে ফেলেছি, হুজুর আপনি দয়া করে আমার এই রাজপ্রাসাদ যা কিছু সয় সম্পদ যা আছে সব আমি আপনার নামে দিয়ে দিলাম, আমি জীবনে দাবি করব না, আমি এই পৃথিবী ছেড়ে, আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাব, জীবনে আপনার সামনে মুখ দেখাবো না, তবু আপনি আমার জানটা ভিক্ষা দেন। হাউ মাউ করে কেন্দ্রে একেবারে অশীর গাগতর ঘেমে তীরঘাম হয়ে গিয়েছে। তখন এবার বলছে কি যে ওকে ছেড়ে দাও, পীর সাহেব বলছে ওকে ছেড়ে দাও, ছেড়ে দিয়েছে, দিয়ে বলছে যে যাও তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি তোমার জায়গায় যে বসো। তখন বলছে যে বাদশাহ আরামপানা, তোমার এই মুহূর্তে আমি যে তোমার মুহূর্তে স্মরণ করছি, তোমাকে যে আমি বলেছি এই মাত্র একবার তোমার স্মরণ করা হইল, যে মৌতকে তুমি একবার স্মরণ করলে, এই একবার হইল, তাহলে তুমি মৌত করে সারা জীবন যদি তুমি ওই তাসবির দানা গুনে যাও, তোমার সেই স্মরণ হচ্ছে না, তাই তোমার মনটা নরম হচ্ছে না। আমরা ভাই মুসলমান, আমরা যে নামাজ, আমরা যে খারাপ কাজ থেকে বিরত থাকবো, এই থাকার মধ্যে আমাদের কারণ ত্রুটি ভুল টুটি আছে, ওইটাই যে আমাদের ঠিক মতো নামাজ এবং সালাত আদায় হচ্ছে না, তাই আমরা খারাপ কাজ থেকে বিরত থাকতে পারছি নেই। বুঝা গেল কথা? নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কথা রাখার আল্লাহর কথা হক না মিথ্যা? যদি আল্লাহর কথা হক হয় তাহলে তো নামাজ পড়লেই সেই ব্যক্তি সঠিক মানুষ হবে নাকি?
তার মন ফ্রেশ হবে, সে সত্যবাদী হবে, সে একটা তাকওয়াবান হয়ে যাবে। কিন্তু আমরা তো হতে পারছি না। আমরা কেন হতে পারছি না? আমাদের ভিতরে নামাজের ভিতরে যে নিয়মকানুনগুলো, যে শৃঙ্খলা, যে ঐক্য, যে নামাজ সালাত নির্বাচন শিখায় নামাজে ইমাম হবে একজন, যে ইমামকে সবাই স্মরণ করে, মুসল্লিবৃন্দ সবাই ইমামকে স্মরণ করবে। আমরা ইক্তেদা দিচ্ছি ইমামের পিছনে, বাইরে যেয়ে আমাদের ইমাম আর থাকছে না। এই ইমাম এ পেরেছে, ও ইমাম ও পেরেছে, নানান তাল গাউনি গেয়ে ইমামের 12টা বাজায় দিচ্ছি। এসব বাদ দেন, যে আল্লাহর একমাত্র আল্লাহ এবং রাসূলের অনুগত্য করেন, এটাই আমার দাবি। একটা সাধারণ মানুষ হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান জানালাম যে আগামী দিনগুলো আমরা যেন ইসলামের পথে, কোরআনের পথে, নবীর সুন্নাহ অনুযায়ী আমরা চলাফেরা করতে পারি। এই কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে শেষ করলাম। আর কিছু কথা আমি না বললে নয়, আমার কিছু কথা বলবো। সেটা হচ্ছে এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যেই জায়গাটায় আমার জন্মস্থান, সেই জায়গাটায় আমরা 3টে ভাই 4টে বোন আমরা এক জায়গায় বাস করতাম। সেখানে যাই হোক, আপনারা জানেন যে একটা গ্যাঞ্জাম ফ্যাসাদের কারণে আমরা আজকে এই জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি। আসলে এই যে গ্যাঞ্জামটা হয়েছে, আপনারা সবাই জানেন যে আসলে যদি গ্যাঞ্জাম না করে, যদি মার্ডার যদি না করে, যে কীরা কতটুকু দোষী আপনারা কিন্তু কেউ জানেন না। জানি আমরা এবং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এতটুকু তৌফিক দান দিয়েছে, করছেন যে আমি আজ পর্যন্ত কারুর সাথে এই গ্যাঞ্জাম হুড়োহুড়ি মারামারি কাটাকাটি কোনো ইচ্ছেও জাগে না। আর তাই আমরা 3টে লোক এই মারামারিতে, আমার স্ত্রী এবং আমার ছোটো ভাই বাড়ি ছিল না, আমিও বাড়ি ছিলাম না। গ্যাঞ্জামের পরে আসছি, আর আমার স্ত্রী তো জানেই না, ঘুমাইছিল। অথচ মিথ্যে সাক্ষী দিয়ে যাই হোক তাকে 2টো মানুষ মার্ডার হয়েছে, স্বাভাবিক হতেই পারে। যেহেতু আপনারা জানেন যে আমরা আসলে মার্ডারকারী, আসলে আমি মার্ডারকারী না। আপনারা এই মসজিদের মেম্বারের পরে বসে আপনাদের সামনে বললাম যে আমরা 3টে লোক এই ঘটনাস্থলে ছিলাম না, এবং আমার স্ত্রী বাড়ি ছিল, কিন্তু উনি ঘুমাইছিলেন। রমজান মাস, সত্য কথা বলছি, আমার একদিন মরণ হবে, মৃত্যুবরণ করতে হবে, কবরে যাব, কবরে যাওয়া লাগবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। আপনাদের কাছে আমি আজকে সত্য কথা বললাম, আমরা 3টে লোক এই মারামারির কিছুই জানি না, অথচ মিথ্যে সাক্ষী দিয়ে আমাকে আসামি বানিয়ে আমার 30 বছর সাজা। আমার ছোটো ভাই সে কিছু জানে না, তারও দিয়েছে ফাঁসি। যাক, আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আর যারা এই মিথ্যে সাক্ষী দিয়েছে তাদের জন্যে আমি আল্লাহর কাছে দোয়া করি, তাদের আল্লাহ হিদায়াত দান করুক। আর আগামী দিন এমন কোনো কাজ, যারা মুসলিম হিসেবে যারা আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা পড়েন না, যারা শুক্রবারে আসেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন।